বোঝো কাণ্ড। যে মা কালী মুন্ডুমালা পরে ঘুরে বেড়ায়, সমস্ত রকমের অনাচার অবিচার সবকিছু দূর করে, অন্ধকার দূর করে, মুন্ডুমালা পরে ঘুরে বেড়ানো মা কালীর মুন্ডু উড়ে গেল। তাও কোথাও হয়েছে? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে হলো না, স্বাভাবিক বুঝতাম। এটা মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে হয়নি, এটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে। একটা ঘটনা নয়, কালী পুজোর রাতে এরকম আরো অনেক ঘটনা উঠে এলো। 3টে ঘটনা তো ছবি এসে গেছে আমাদের কাছে। কি মনে হয় এইসব ছবি দৃশ্য ভিডিও দেখার পরেও এই পশ্চিমবঙ্গের ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির চৈতন্য হবে? 34 বছর শাসন করে এসে সিপিএম এর নেতারা যেটা করে দিয়ে গেছে, সেটা থেকে এই বাংলার মানুষকে জাগাতে অনেক কষ্ট করতে হবে। বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে এসে নিজেদের বাড়ির নারীদের মান সম্মান ইজ্জত রক্ষা করে পালিয়ে এসে রাতারাতি এই রাজ্যে এসে হিন্দু সেকুলার হয়ে গেছে। কারা তারা? সিপিএম এর নেতারা। বাংলাদেশে রাজত্ব করতে পারেনি, এখানে 34 বছর রাজত্ব করে আমাদের এই রাজ্যটাকে সেকুলার বানিয়ে চলে গেছে। তাই বাংলার মানুষ এখন আর চোখে কিছু দেখতে পায় না, কি করছে কি না করছে। সিপিএম এবং তৃণমূল যা কাণ্ড এই রাজ্যে করে দিয়ে গেছে, সেটা শোধরাতে আগামী কয়েক দশক লাগবে, যদি সেটা 2026-এ পরিবর্তন করে শোধরাতে পারি। এবার কি হলো রাজ্যে? সোশ্যাল মিডিয়া ছাড়া কোথাও পাবেন না। কারণ কোনো বিখ্যাত সাংবাদিক দেখানোর সাহস পাবে না, কোনো বিখ্যাত মিডিয়া তাদের টিভিতে বা খবরের কাগজে এসব খবর করবে না। বাংলায় আবার এখন বিতর্ক চলছে, জানেন তো? সাংবাদিক কারা? মিডিয়ার সিনিয়ররা বলছে, যারা নবান্নের বিজ্ঞাপন পাওয়া চ্যানেলে কাজ করে, মিডিয়ায় কাজ করে, অর্থাৎ খবরের কাগজ এবং টিভি চ্যানেল, তারাই একমাত্র সাংবাদিক। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ইউটিউব ফেসবুকে খবর পরিবেশনা করে, তারা মোটেও সাংবাদিক নয়। কিন্তু সাংবাদিকরা যেটা দেখাতে পারবে না, সেটা যারা দেখাবে, তারাই তো আসল সাংবাদিক, তাই নয় কি? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে দেখবেন আর কাকে দেখবেন না, কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়। এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, কারণ সব সাংবাদিক সব মিডিয়া সব খবর দেখাবে না। যেমন কালী পুজোর রাতে কি ঘটে গেল। এই যে ভিডিওটা আমার পেছনে চলছে, এটা হয়েছে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ। মা কালীর প্রতিমা থেকে মুন্ডু উড়িয়ে নিয়ে চলে গেছে জেহাদিরা, একেবারে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের কায়দায়। কবে আপনাদের চৈতন্য হবে? কাকদ্বীপে হচ্ছে, মালদায় হচ্ছে, মুর্শিদাবাদ হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় হচ্ছে। কালকে আপনার বাড়ির পাশের কালী পুজোটা হবে না কোনো গ্যারেন্টি নেই। তৃণমূল থাকলে তো হবেই হবে, কারণ সিপিএম এবং তৃণমূল দুজনের একটা বিষয় মিল আছে, তোষণবাজের পার্টি। হিন্দু বাঙালিকে শেষ করে একেবারে তোষণবাজির পার্টি এই দুটো পার্টি, মুদ্রার এপিঠ আর ওপিঠ। দেখুন ভিডিও কি হলো, আগে ভিডিওটা দেখুন, মা কালীর সেই ভিডিও। এবং তারপর পুলিশ ভেবেছিল, রাজ্য পুলিশ প্রশাসন এই ঘটনা চাপা দিতে চেয়েছিল। এই মূর্তি, কাটা মাথার মূর্তি নিয়ে তারা বেরোতে দিতে চায়নি, মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলে তারা এই মায়ের মূর্তি নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। দেখুন, কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ, সেখানকার মা কালীর মূর্তি, এবং তারপরে বিক্ষোভ। নিজের চোখে দেখুন, অন্যকে দেখান, যদি চৈতন্য হয়। ফেসবুকে লাইক কর, বল এখানে প্রশাসন খুলতে যাচ্ছে, ঠিক আছে বল। তাই এখানে গন্ডগোল হচ্ছে। আপনারা সবাই দেখুন কি অবস্থা, আমাদের এখানে ঠাকুর তুলতে দিচ্ছে না। প্রশাসন এসে তা কোনো কাজ করছে না, ওরা থমকে দাঁড়িয়ে আছে, কোনো কিছু করছে না। আমরা আরো আমাদের জনগণের বাধা দিচ্ছে, বলছে হবে না। এখানে উত্তর চন্দননগর, কাকদ্বীপ ব্লক, উত্তর চন্দননগর, নস্করপাড়া।
আমাদের করতে হবে। বন্ধ করতে দেখাচ্ছে না, কি করবে লোক? আরে এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবাংলা, এটা পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ নয়। হিন্দু রাষ্ট্র, এটা হিন্দু রাষ্ট্র আমাদের, এটা বাংলাদেশ নয়। এই ভিডিও দেখার পর আমার সেই সমস্ত সিনিয়র সাংবাদিকদের কাছে প্রশ্ন থাকবে, কোথাও তো দেখতে পেলাম না, না কোনো টিভি চ্যানেলে, না কোনো মিডিয়ায়, না কোনো সোশ্যাল মিডিয়ায়, বড় বড় এই সমস্ত মিডিয়াগুলো আছে বা বড় বড় সাংবাদিক যারা খবর করে, তাহলে কারা সাংবাদিক? আমি তো সাংবাদিক নই, সাধারণ মানুষ। সাধারণ মানুষ যে ঘটনাটা দেখাতে পারে এই বাংলার মানুষকে, এই রাজ্যের বিখ্যাত মিডিয়া এবং বড় সাংবাদিকরা কেন দেখাতে পারে না? খবর যদি দেখাতে না পারে না, তারা আবার সাংবাদিক কিসের? একটা ঘটনা নয়, আরো ঘটনা ঘটলো। কোথায় ঘটলো? ঘটনা 1 তো আপনারা দেখলেন আমাদের এখানে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত উত্তর চন্দনপুর গ্রামের মায়ের মূর্তির মাথা মুন্ডু উড়িয়ে দিয়েছে জেহাদিরা। ঘটনা 2 দেখুন, কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত বাঁশরাজা ব্রিজের পার কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিতভাবে একদল জেহাদি আক্রমণ করে। পুজো কমিটির সদস্যরা বাধা দিতে গেলে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয় জেহাদিদের দল। কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি 1 নম্বর অঞ্চল দেখুন আপনারা। দেখো ভাই, এখানে মারপিট চাল করছে, ওরা আমাদের মন্দির ভাঙতে চাচ্ছে, ওরা আমাদের মন্দির ভাঙতে চাচ্ছে। আজ বিকেল 4টা নাগাদ এই কালী মায়ের মন্দির ভাঙতে এসেছিল জিহাদিরা। আমাদের সনাতনী ভাইয়েরা, দাদারা, বাবারা তারা রক্ষা করেছে এবং আমাদের যারা পুজো কমিটির সনাতনী ভাইরা রয়েছে তাদের উপরে আক্রমণ করে অতর্কিতভাবে জিহাদিরা। আপনারা দেখুন কালী মায়ের মন্দির। আমরা বিকালে পূজার কাজ করতেছিলাম, ওই টাইমে মুসলিমরা এসে আমাদের মন্দিরের উপরে হামলা করে। মন্দিরের কাপড় টাইমে ছিঁড়ছে, বাঁশ নড়াইছে। ওই টাইমে আমাদের ছেলে পেলেগুলো আটকাতে যায়, ওদেরকে মারধর করে। এই জায়গায় কি এইভাবে কি বাস করা যায়? কোন জায়গায় ঘটনা এটা? আজকে কোন জায়গায় ঘটনা? এটা প্রথম খণ্ড বাঁশরাজা ব্রিজের দক্ষিণে। দেখাতে পেরেছে নাকি কোনো সাংবাদিক? সংবাদ যদি দেখাতে না পারে সে সাংবাদিক কিসের? তার যত বড় ডিগ্রিই থাকুক আর নবান্ন থেকে যত টাকার স্পন্সরই আসুক, বিজ্ঞাপনই আসুক, যারা খবর দেখাতে পারে না তারা সাংবাদিক নয় বলি আমি মনে করি। ঘটনা 3 দেখুন, উলুবেড়িয়া উত্তর বিধানসভার 1 নম্বর মন্ডলের ছোট মোহরা গ্রামের পশ্চিমপাড়া করালিতলার কালী পুজো হঠাৎ করে আমতা থানা থেকে এক গাড়ি পুলিশ একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে এলাকার ছেলেদের অমানসিকভাবে মারধর করে, যে কারণে কয়েকজন ছেলে গুরুতর আহত হয়। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে থানার আইসি অমলেন্দু দাস বেপরোয়াভাবে একটা ছেলের উপর লাঠিচার্জ করছে, লাঠিটা তার মুখে ঢুকিয়ে দিয়েছে। পরবর্তীকালে আবার ওই থানার আরেকজন অফিসার মফিজুল আলম এসে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনা 3 উলুবেড়িয়া উত্তর বিধানসভার 1 নম্বর মন্ডল ছোট মোহরা গ্রামের পশ্চিমপাড়া করালিতলার কালী পুজো দেখুন আপনারা।
শুভেন্দু অধিকারী এই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে এবং তিনি লিখছেন, নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এখনো না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করে আছে আগামী দিনে। হিন্দুরা জাগবে? হিন্দুরা কি জাগবে? জয় বাংলা বাংলাদেশের স্লোগান, সেটা এই রাজ্যে চালাতে চাইছেন পিসি এবং ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে দিয়েছেন, 26-এর ভোটে একবার জিতলে এই বাংলার প্রত্যেককে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা বলিয়ে ছাড়বো। 26-এ জিতলে যে এই রাজ্যটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যারা দেখছেন, যারা বুঝছেন, শুধু নিজেরা দেখলেই হবে না, অন্যকে দেখান, অন্যকে বোঝানোর চেষ্টা করুন। এই হচ্ছে এই বাংলার সাম্প্রতিকতম পরিস্থিতি। আর এই সমস্ত জিনিসগুলো যাদের তুলে ধরার কথা, মানে যারা সাংবাদিক, আমরা তো সাধারণ মানুষ, সাংবাদিক নই, যে সমস্ত সাংবাদিকদের তুলে ধরার কথা, যে সমস্ত মিডিয়ার তুলে ধরার কথা, তারা তুলে ধরছে না। ফলে আমাদেরকেই মাঠে নামতে হচ্ছে। এই সমস্ত ঘটনা তুলে ধরে যদি বাংলার মানুষের ঘুম ভাঙানো যায়, কি বলেন আপনারা? বাংলার মানুষের চৈতন্য হবে, বাংলার ভোটারদের চৈতন্য হবে, যে 3 কোটি মহিলা ভোটার এখনো ঘুমিয়ে আছে, বুঝতেই পারছে না কি চলছে এই রাজ্যে, কবে তাদের অবস্থা বাংলাদেশের মতন হয়ে যাবে তারা এখনো বুঝতে পারছে না। তাদের ঘুম ভাঙাতে পারবো আমরা? কি বলেন আপনারা? পরিবর্তন হবে? এই অপদার্থ, অযোগ্য, চোর, দুর্নীতিবাজ, তোষণবাজের সরকারটাকে আমরা পরিবর্তন করতে পারবো? ঠিক যেভাবে 2011-তে দাদাগিরির সিপিএম সরকারকে আমরা পরিবর্তন করতে পেরেছিলাম, 2026-এ পারবো এই তোষণবাজের সরকারটা পরিবর্তন করতে? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আর যারা সিনিয়ররা এই প্রতিবেদন দেখলেন, তাদেরকে এবার বলতে হবে সাংবাদিক কারা, যারা সংবাদ দেখাবেই না, রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন খবর দেখাবেই না ভয়ে, নবান্নের বিজ্ঞাপনের চাপে, তারাই কি আসল সাংবাদিক? প্রশ্ন কিন্তু উঠে গেছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই সাংবাদিক না হয়েও চেপে রাখতে দেব না।